মনে ফ্রেন্ডস, একটা সময় ছিল যখন ডিগ্রি ভীষণ ইম্পর্টেন্ট ছিল, মানে ডিগ্রির ওপর বেস করেই চাকরি পাওয়া যেত। ওকে, কিন্তু এখন বিশেষ করে প্রাইভেট সেক্টরে ভালো চাকরি পেতে গেলে কিন্তু ডিগ্রির চেয়েও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিল। ডিগ্রিও লাগবে কিন্তু স্কিল স্কিল যদি না থাকে তাহলে ভালো জায়গায় চাকরি পাওয়া অসম্ভব। এবং শুধু তাই না, কেউ যদি ফ্রিল্যান্স কাজও করতে চায় সেক্ষেত্রেও কিন্তু স্কিল দরকার। এবার ব্যাচেলার অফ আর্টস এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু টেকনিক্যাল স্কিল সেট তো নেই, তার সাথে সাথে প্রফেশনাল অন্যান্য যে স্কিল সেট সেগুলো নিয়েও মনে হয় আমার যতদূর ধারণা যে খুব বেশি কিন্তু পড়ানো হয় না। যে কারণে ব্যাচেলার অফ আর্টসের মতো কোর্স কমপ্লিট করার পর একজন ফ্রেশ গ্র্যাজুয়েট সে কিন্তু অনেকটাই দিশেহারা হয়ে পড়ে। বিশেষ করে আজকের AIML এর যুগে যেখানে অনেক এমপ্লয়ি তারা কাজ হারাচ্ছে, কিন্তু এমন কিছু কেরিয়ার অপশানস এখনও আছে, বিশেষ করে আর্টস স্টুডেন্টদের জন্যেও 5টা কেরিয়ার অপশানস বলবো, যে 5টা কেরিয়ার অপশান কিন্তু দুর্দান্তভাবে তাদের যে কেরিয়ার গ্রোথ সেগুলো যেমন দুর্দান্ত, এবং সেগুলো কিন্তু ওই AIML এর প্রভাবে সেখানে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারটা অতটা নেই, বরং আরও বেশি ইন্টারেস্টিং হয়েছে, আরও বেশি কালারফুল হয়েছে। তো প্রথমেই আমি যেটা বলবো, অবশ্যই MBA করা, ফিনান্স, মার্কেটিং অথবা বিজনেস অ্যানালিটিক্স, এই 3টের মধ্যে যে কোনো একটা নিয়ে বা দুটো নিয়ে, যেখানে 12 স্পেশালাইজেশন অফার করে, MBA কমপ্লিট করো। MBA করার সময় একদম প্রফেশনাল স্কিল সেটগুলো ঠিকমতো বিল্ড করো, যেগুলো ওখানে শেখানো হবে, সফট স্কিল ভীষণ করে। ওকে, প্লাস যে কোনো বিজনেস রান করাতে গেলে যে ডিসিশন মেকিং স্কিলের দরকার হয় সেইটাকে বিল্ড করো। ওকে, এবং ওই যদি পার্টিকুলার কোনো স্পেশালাইজেশন নাও, ফিনান্সের ওপর যদি নাও, আমি জানি আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে মানে ফিনান্সটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে, কারণ এখানে ম্যাথামেটিক্সের একটা ভীষণ ইমপ্লিমেন্টেশন আছে, যার ফলে ওটা কমার্সের স্টুডেন্টদের জন্যই বেস্ট বা সায়েন্সের স্টুডেন্টদের জন্যই বেস্ট। কিন্তু তাও যদি সেই ম্যাথামেটিক্স আয়ত্ত করে নিতে পারো তাহলে কিন্তু ফিনান্স হচ্ছে দুর্দান্ত একটা অপশান। আর যদি ধরে নিই যে না, ম্যাথামেটিক্সকে তোমরা কমপ্লিটলি ভয় পাও, তাহলে মার্কেটিং এবং বিজনেস অ্যানালিটিক্সকে বেছে নাও এবং ইন ডেপথে এই স্কিল বিল্ড করো। এবং মাথায় রাখবে যে যত বড় বড় কোম্পানি, যত বড় বড় কর্পোরেট হাউস হয়, সব জায়গায় কিন্তু ম্যানেজার কিন্তু লাগবেই। ওকে, মালিক বা মালিকেরা, শেয়ার হোল্ডার যারা আছে, তারা নিজেরা কোম্পানি চালায় না, তাদের হয়ে কোম্পানিকে চালানোর জন্যে, লোকজনকে ম্যানেজ করার জন্য ম্যানেজার প্রয়োজন, এবং একটা ম্যানেজার না, একাধিক প্রচুর ম্যানেজারের প্রয়োজন। তারাই কিন্তু আলটিমেটলি যে কোনো কোম্পানির ডিসিশন মেক করে, কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেয়, কাজ বার করে নেয়। ওকে, এবং যার মাধ্যমে কোম্পানি প্রফিট আর্ন করে বা কোম্পানি রান করে। সো ম্যানেজারদের চাহিদা আগেও ছিল, এখনও আছে, এবং যত দিন যাবে, যত এই সমস্ত কর্মকাণ্ড বাড়বে, যত ফিনান্সিয়াল মানে কর্মকাণ্ড বাড়বে, যত বিভিন্ন কর্পোরেট হাউস আরও জেনারেট হবে বা তৈরি হবে, তত আরও বেশি ম্যানেজারদের প্রয়োজন। এবং তার সাথে সাথে এই কোর্সের মধ্যে এমন স্কিল সেটগুলো শেখানো হয় যার মাধ্যমে মানে যে কোনো ব্যক্তির মধ্যেই একটা রিস্ক টেকিং মেন্টালিটি চলে আসে। কারণ তোমার সামনে যদি ক্লিয়ার ভিশন থাকে যে স্টেপ বাই স্টেপ এইভাবে এগোতে হবে, তাহলে কিন্তু তোমার সেখানে যেতে সুবিধা হয়। তো বিজনেস স্টার্ট করার আগে যদি তোমার একটা ক্লিয়ার পাথ থাকে এবং ঠিকমতো ভেবে অ্যানালাইজ করে তুমি সেই বিজনেসের নামো এবং প্রতিটা স্টেপে অ্যানালিসিসের মাধ্যমে সঠিক ডিসিশান নিতে পারো, তাহলে সেই বিজনেস দাঁড় করানো কিন্তু অনেক বেশি সুবিধাজনক। যেটা অনেকে ভাবে যে একটা বিজনেস দাঁড় করাতে গেলে শুধু টাকার প্রয়োজন, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। আজকের দুনিয়াতে নিজের টাকা না থাকলেও শুধু তোমার বিজনেস মেন্টালিটি, শুধু তোমার বিজনেস কী করে রান করাতে হয় তার যে টেকনিক, সেগুলো যদি তুমি ঠিকমতো রপ্ত করতে পারো, প্লাস তোমার নিজের যে ওই রিস্ক টেকিং মেন্টালিটি, এইগুলো যদি ম্যাচিং হয়ে যায়, তাহলে কিন্তু তুমি একজন সফল বিজনেসম্যান হয়ে উঠতে পারো। এবং MBA কিন্তু সেই পাঠই দেয়। তো অবশ্যই আমি 1 নম্বরে রাখবো MBA এর কেরিয়ার পাথ। MBA এর মাধ্যমে, এবং শুধু যেই বিজনেস বা এই সমস্ত স্কিল সেট বিল্ড করতে পারবে তা নয়, তার সাথে সাথে MBA এর যে কলেজগুলো, যে স্কুলগুলোতে MBA করানো হয়, সেই সমস্ত স্কুলের ম্যাক্সিমাম মানে ভালো ভালো যে স্কুলগুলো, সেগুলোর কথাই বলছি। হয়তো হাতে গোনা কয়েকটা আছে যারা এই কোয়ালিটি দেখায় না, সেটা হচ্ছে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। প্লেসমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্স কিন্তু ভালো স্কুল দেয়। এবং যত বড় বড় কর্পোরেট হাউস আছে, ছোট বড় যত বড় কোম্পানি আছে, তারা কিন্তু এই স্কুলগুলোতে এসে এই প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে, এবং যে সমস্ত স্টুডেন্টদের স্কিল বিল্ড হয়েছে তাদেরকে বিভিন্ন এক্সাম এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের কিন্তু হায়ার করে। ওকে, তো অবশ্যই MBA একটা দুর্দান্ত কেরিয়ার পাথ এখন আছে, এবং ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে। তো অবশ্যই MBA কমপ্লিট করে নাও, বিশেষ করে তোমরা যারা ব্যাচেলার অফ আর্টস স্টুডেন্ট। ওকে,
তারপরেই আমি যে অপশানটা বলবো সেটাও দুর্দান্ত, সেটা কেরিয়ার গ্রোথ দুর্দান্ত, কিন্তু সেই কেরিয়ারে সফল হওয়ার চান্সেস সবচেয়ে কম। সেটা হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার যে এক্সাম, সেইগুলোর মাধ্যমে একটা সরকারি চাকরি পাওয়া, সোজা কথা। এবং সেখানে অবশ্যই ইউপিএসসি এক্সাম, আইএএস আইপিএস অফিসার হওয়ার জন্য যে এক্সামগুলো দিতে হয়, সেই এক্সামের জন্য প্রিপারেশান নাও, একদম জিতোর মেহনত করো, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যত বছরই লাগুক পড়াশুনো করো, করে নিজের ওই এজ লিমিটের মধ্যে চেষ্টা করো ওরকম একটা পদ যদি পেয়ে যাও তাহলে অবশ্যই লাইফ সেট। এটা মানতেই হবে আজকের যুগে যে সরকারি চাকরিতে যে জব সিকিউরিটি থাকে, বিশেষ করে এই সমস্ত ব্যুরোক্রেসি লেভেলে, একদম টপ লেভেলে, সেখানে সেটা কিন্তু দুর্দান্ত, এবং সেখানে স্যালারিও কিন্তু চোখ ধাঁধানো হয়। ওকে, যদিও প্রাইভেট কোম্পানি, সেইখানে কিন্তু স্যালারিটা আরও অনেক টপ লেভেলে যেতে পারে, যে কারণে আমি এমবিএকে প্রথমে রেখেছি। কারণ এমবিএ করার পর কেরিয়ার সাকসেস হওয়ার চান্সেসও অনেক বেশি থাকে এই ইউপিএসসি ক্র্যাক করে একটা সরকারি চাকরি পাওয়ার চেয়ে। প্লাস তুমি এমবিএ করার পর তোমার স্যালারি মানে যে লেভেলে যেতে পারে তার ধারে কাছেও কখনো কোনো 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 টপ লেভেলের সরকারি আধিকারিক তার ধারে কাছে স্যালারিও কখনোই না পেতে পারে। ওকে, হ্যাঁ, একটাই ব্যাপারে ওই সরকারি আধিকারিক এগিয়ে থাকবে, সেটা হচ্ছে জব সিকিউরিটি। কারণ সরকারি জায়গায় এখনও পর্যন্ত বেশ কিছু বিশেষ করে পদে যেখানে কিন্তু চাকরি যায় না। তো যাই হোক, বুঝতেই পারছো আমি এই সেকেন্ড অপশানটা নিয়ে আর বেশি ডিটেলে আমি আলোচনা করতে চাই না। চান্স অফ সাকসেস ভীষণ লো। যাই হোক, কিন্তু হ্যাঁ, এটাও আমি মন থেকে মানি যে যারা সত্যিকারের মন প্রাণ দিয়ে খাটে, পরিশ্রম করে নিজের স্বপ্নকে সফল করার জন্য, তাদের কাছে কোনো ব্যাপার না, দুর্দান্তভাবে এক্সাম দিয়ে চাকরি পেয়ে যায়, পাচ্ছে। নাহলে এই এত বড় বড় মানুষ তারা এই সমস্ত লেভেলে গিয়ে চাকরি করছে, তারাও তো এইভাবে এক্সাম ক্র্যাক করেই পেয়েছে না। তো যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড অপশান। তো থার্ড অপশান যেটা হচ্ছে আইনের পথ, এলএলবি। ব্যাচেলর অফ আর্টস করার পর এলএলবি করো। এলএলবি করে তুমি নিজে যেমন প্র্যাকটিশনার হয়ে উঠতে পারো, একজন সফল উকিল হয়ে কাজ করতে পারো। প্লাস তার সাথে সাথে বিভিন্ন বিজনেস হাউস কিন্তু এই সমস্ত এলএলবি ডিগ্রি হোল্ডারদের হায়ার করেন, কারণ বিজনেসে এই আইনের পরামর্শ দেওয়ার ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। প্লাস লিগাল সাপোর্টের ব্যাপার থাকে। অ্যাকসেঞ্চার, বিগ ফোরের মতো যে কোম্পানিসগুলো আছে, এরা কিন্তু বিভিন্ন লিগাল সার্ভিস দিয়ে থাকে তাদের ক্লায়েন্টদের, এবং মোটা স্যালারি দিয়ে এই সমস্ত আইনি বিষয়ে পরামর্শদাতা যারা এলএলবি পাস করা তাদের কিন্তু হায়ার করে, এবং দুর্দান্ত কেরিয়ার পাথ। তারপরেই যেটা আছে ইউআই ইউএক্স ডিজাইনার, এমএসসি ইন মিডিয়া সায়েন্স চয়েস করতে পারো। এমএসসি ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্সের মধ্যে এই গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যাপারটাও কিন্তু যথেষ্ট ইনডেপথে শেখানো হয়, এবং গ্রাফিক ডিজাইনিংয়ের একটা ভীষণ কিন্তু মার্কেট রয়েছে আজকের যুগে। বিশেষ করে এআই আসার পর আরও বেশি ইভলভ করেছে আমি বলবো। আজকের দুনিয়াতে এই গ্রাফিক্সের ভীষণ চাহিদা। যাহা তকতকে বিভিন্ন পোস্টার বলো বা মোশন গ্রাফিক্স বলো, বিভিন্ন অ্যাডের জন্য, ব্যানারের জন্য গ্রাফিক ডিজাইনারদের ভীষণ চাহিদা। তো অবশ্যই দুর্দান্ত একটা কেরিয়ার পাথ। তোমরা কিন্তু এমএসসি ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্স চয়েস করতে পারো, যেটাও কিনা এমবিএর মতোই 2 বছরের ফুল টাইম মাস্টার ডিগ্রি কোর্স, যার মাধ্যমে তোমরা দুর্দান্ত একটা স্যালারি নিয়ে বিভিন্ন জায়গায় চাকরি যেমন পেতে পারো, তেমন নিজে ফ্রিল্যান্স কাজ স্টার্ট করতে পারো। যে সমস্ত কলেজে করা এমএসসি ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্স, সেই সমস্ত কলেজে কিন্তু কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের মতো কলেজ থেকে যদি করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই সেই সমস্ত কলেজে যেমন ভালো শিখতে পারবে, ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তাদের থেকে যেমন শিখতে পারবে, প্লাস তোমরা কিন্তু ফাইনাল ইয়ারে গিয়ে এই সমস্ত বড় বড় কোম্পানি এসে যে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে, তাদের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন ইন্টারভিউ এবং এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু সেই সমস্ত কোম্পানিতে জয়েন করতে পারো হাই স্যালারি নিয়ে। ওকে, তো অবশ্যই দুর্দান্ত একটা কেরিয়ার পাথ। এবং তারপরে আমি লাস্টে যেটা বলছি, যে কেরিয়ারের অপশানসের কথা বলবো, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এই ডিজিটাল মার্কেটিংটা যদি শিখতে চাও, সেক্ষেত্রেও কিন্তু ওয়ে হচ্ছে হয় এমবিএ করো মার্কেটিং নিয়ে, অথবা এমএসসি ইন মিডিয়া সায়েন্স করো। এমএসসি ইন মিডিয়া সায়েন্সের মধ্যেও ডিজিটাল মার্কেটিং কিন্তু ইনডেপথে শেখানো হয়, এবং তার সাথে সাথে এমএসসি ইন মিডিয়া সায়েন্স করলে এক্সট্রা বেনিফিট এটাই, তুমি ডিজিটাল মার্কেটিংয়ের যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো, ওকে, তো বা লজিক যেগুলো রয়েছে সেইগুলো তো শিখবেই, যে এসইও কী করে করতে হয়, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কীভাবে কাস্টমারদের টার্গেট করতে হয়, কাস্টমারদের কী করে সেগ্রিগেট করতে হয়, এই সমস্ত টেকনিক তো শিখবেই। ওকে, প্লাস যে অ্যাডগুলো বানাতে হয়, যে সমস্ত অ্যাড ভিজুয়ালস বানাতে হয়, সেই ভিজুয়ালসগুলো করার টেকনিকও কিন্তু ওখানে তুমি শিখবে, কারণ গ্রাফিক ডিজাইনিংয়ের ইনডেপথ নলেজ এই কোর্সের মধ্যে শেখানো হয়। তার ফলে হচ্ছে কি, তুমি একাধারে যেমন
ডিজিটাল মার্কেটিংয়ের যে টেকনিক্যাল পার্টটা আছে সেইগুলো শিখবে, সেই সমস্ত ব্যাপারগুলো শিখে যাচ্ছ। প্লাস সেই ডিজিটাল অ্যাডগুলো বানাতে যে অ্যাসেটসগুলো তৈরি করতে হয় সেইগুলো তুমি শিখে যাচ্ছ। তার ফলে দুটো মিলিয়ে তুমি কি একজন পারফেক্ট ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে পারো। তোমাদের কেরিয়ার পাথ একদম টপ লেভেলে যেতে পারে। কারণ মাথায় রাখবে মার্কেটিং এমন একটা ব্যাপার যার হাত ধরে কিন্তু কোনো কোম্পানি ওঠে বা কোম্পানি টিকে থাকে মার্কেটিং ম্যানেজারদের জন্যে। মার্কেটিং এমন একটা ডিপার্টমেন্ট যেটা না থাকলে সেই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস যাই বলো সেটা সেলই হবে না ঠিক মতো। ওকে, তো মার্কেটিং ভীষণ ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, এবং সেই মার্কেটিংয়ের একটা সিংহভাগ আজকের এই ডিজিটাল মার্কেটিংয়ের এসে গেছে। তো ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড একটি পাথ আমি বলবো, অবশ্যই তোমরা এই পাথ চয়েস করতে পারো। এবং আমি যে কটা অপশান বললাম, এই 5টা অপশান বললাম, তার মধ্যে একমাত্র ওই সেকেন্ড অপশান মানে ইউপিএসসির মতো এক্সাম দিয়ে সরকারি চাকরি পাওয়াটা ছাড়া বাকি যে 4টে, এই 4টে কিন্তু কমপ্লিটলি তোমার নিজের হাতে। যে তুমি কতটা নিজের কেরিয়ার সফল করতে চাও, তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে সফল করার জন্য আবার তোমার কতটা খাটার ক্ষমতা, এই প্রত্যেকটাই কিন্তু তোমার নিজের হাতে। এই প্রত্যেকটাই কিন্তু তুমি যতটা খাটবে ততটা সফল হবে, সহজ হিসাব। ওকে, তো অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো এই কেরিয়ার পাথগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নাও এবং এখন থেকেই পরিশ্রম স্টার্ট করে দাও। আমি অবশ্যই ভালো ভালো বেশ কিছু এমবিএ কলেজের ওয়েবসাইটের লিঙ্ক, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এমবিএ কলেজগুলো আছে, যে কলেজগুলো থেকে দুর্দান্ত কেরিয়ার বিল্ড করা সম্ভব, যেখানে ভালো পড়াশুনো হয়, যেখানে ভালো কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় এবং অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে, সেই সমস্ত এমবিএ কলেজের নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে। প্লাস এমএসসি ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্স যে সমস্ত কলেজে করানো হয় এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়, প্লাস অন্যান্য কোয়ালিটিসগুলোও আছে, সেই সমস্ত কলেজেরও নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে সেই কলেজগুলো সম্পর্কে ডিটেল দেখে নেবে, সেখানকার ফিজ, এক্স্যাক্ট ফিজ কত সেগুলো দেখে নেবে, সেখানকার যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে সেগুলো ফিল আপ করে রাখবে। তাহলে সেই সমস্ত এক্সিকিউটিভরা, সেই সমস্ত কলেজের যারা এক্সিকিউটিভ আছেন, তারা যখন তোমাদের কল করবে, তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারবে, কোনো এক্সট্রা স্কলারশিপ তারা দেন কিনা সেই বিষয়ে জেনে নিতে পারবে এবং অ্যাডমিশান নিয়ে নিজের কেরিয়ার পাথ এগিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, যদি এই সমস্ত কেরিয়ার রিলেটেড ব্যাপারে বা এই সমস্ত কোর্স রিলেটেড ব্যাপারে বা কোনো কলেজ সংক্রান্ত ব্যাপারে আমার থেকে কেউ জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।